হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছিস নিশ্চয়ই। আজকে আমাদের ঝাঁপ দিয়ে পড়াশোনায় ঢুকে পড়তে হবে। জল খেয়েছিস? জল খেয়ে নে, খাতা আর পেন নিয়ে বসে পড়। যা যা বলবো জাস্ট এখানে দেখে দেখে নোট করতে থাকবি। 6টা টপিক বলেছিলাম না? 6টা টপিক করব, অঙ্ক হাতের মুঠোয় চলে আসবে। কি সেই 6টা টপিক? অনেক দিন ধরে সাসপেন্স রাখছি, আজকে লিখেই ফেলি চল। 1 নম্বর, যোগ বিয়োগ গুণ ভাগ। তোরা ফিক ফিক করে হাসছিস নিশ্চয়ই। এ বাবা, যোগ বিয়োগ গুণ ভাগ শিখতে হবে? তোরা হাসতে থাক, আমি লিখতে থাকি। হ্যাঁ, শিখতে হবে। কেন? কারণ আমরা ছোটবেলায় যে অঙ্ক ভয় পাওয়া শুরু করেছিলাম তার সূত্রপাত এখান থেকেই। যখন কথার অঙ্কগুলো দিত আমরা বুঝতেই পারতাম না কোনটা যোগ হবে, কোনটা গুণ হবে, কোনটা বিয়োগ হবে, কোনটা ভাগ হবে। তাহলে এই কথার মারপ্যাচগুলো আমাদের জানতে হবে আগে। তখন আমাদের ব্রেন ছোট ছোট ছিল, আমরা বুঝতে দেরি করতাম। এটা 1 বছর 2 বছর ধরে বুঝেছিলাম। এখন আমরা অনেক ম্যাচিওর, আমাদের এটা বুঝতে 10 মিনিট সময় লাগবে। বিশ্বাস কর, 10 মিনিট লাগবে। ঠিক আছে? এটা শিখে আমরা কি করব? আলটিমেটলি তো যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে সরাসরি কিছু অঙ্ক দেবে না আমাদের। এখান থেকে আমরা সমীকরণ গঠন করব এবং সেটা সমাধান করব। তার জন্য আমাদের এইটুকু লাগবেই লাগবে। তাহলে আমাদের প্রথম টপিক হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগের ঘাড়ে পা রেখে আলটিমেটলি সমীকরণ সমাধান করা। 1 নম্বর কমপ্লিট। একটুখানি প্র্যাকটিস করব। আমরা যে ক্লাসগুলো করাবো না, সেগুলোর সাথে সাথে তোরা একদম নোট ডাউন করতে করতে যাবি। এইটুকু জাস্ট গ্রিপ করে নে, দেখ কি হয়, তারপর ম্যাজিক হয়ে যাবে। নাম্বার টু হচ্ছে সূচক। এ আবার কি গালভরা নাম! সূচক নামটা চেনা চেনা লাগছে। আসলে তোদের মনে আছে x⁵ বা 9⁷ এরকম গোছের কিছু কিছু জিনিস আমাদের এনকাউন্টার করতে হয়। এইগুলো হচ্ছে সূচক। সূচক মানে তোরা যাকে বলিস পাওয়ার বা ঘাত। এই পাওয়ারের অপারেশনগুলো আমাদের বুঝতে একটু অসুবিধা হয়, আমাদের গুলিয়ে যায়। আমরা গুণের সাথে মিশিয়ে ফেলি পাওয়ারকে, আসলে কিন্তু তা না। ঠিক আছে? তাহলে এর যে অপারেশন আছে সেটা একটু ভালো করে আমরা দেখব। এটা 2 নম্বর ক্লাসে। 3 নম্বর ক্লাস খুব ভালো। এতক্ষণ ধরে শুধু সংখ্যা নিয়ে কচকচি চলছিল, এবারে চলে আসবে দাদু। দাদু সিনে আসবে। কে দাদু? তোরা খেয়াল করে দেখবি গ্রিক গণিতজ্ঞরা বারবার আমাদের পাঠ্য বইতে চলে আসে। কেন? কারণ প্রাচীন গ্রিসে সবথেকে বেশি ম্যাথামেটিক্স নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছিল। তাই ইউক্লিড, তারপরে আমাদের পাইথাগোরাস, যার নাম বাংলায় পিথাগোরাস, তাকে লাগবে, তাকেই দাদু বলছি। তাহলে আমাদের লাগবে পিথাগোরাসের উপপাদ্য। কি সেটা? একটা সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি দেওয়া থাকলে অতিভুজ কি করে বের করব, সেটা উনি বলে গেছিলেন। বা লম্ব অতিভুজ দেওয়া থাকলে ভূমি কি করে বের করব। এই সব প্রশ্নের উত্তর আমরা পাবো পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। তাহলে 3টে জিনিস হলো, আমরা বুঝে গেছি। এমন কিছু হাতি ঘোড়া ব্যাপার কিন্তু বলছি না, তোরা নিজেরাও প্র্যাকটিস করবি। শুধু চ্যানেলের ভরসায় থাকিস না কিন্তু, আমাদের সাথে তো অল্প একটু সময় দেখা হবে, নিজেদের ফাটিয়ে প্র্যাকটিস করতে হবে। 4 নম্বর হচ্ছে সরল করা। তোরা আবার হাসছিস যে সরল মানে ওই সেই যোগ বিয়োগ গুণ ভাগ, সেই বদমাস রুল আমরা শিখেছিলাম, যে আগে ব্র্যাকেট, তারপরে অফ, তারপরে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। এইটার কথা বলছেন? এটা বলছি, তার সাথে আর একটু বলছি। অনেক সময় আমাদের ভগ্নাংশগুলো না 3টে স্টেপে দেওয়া থাকে। মানে তোকে যদি বলে 3/7/8, এই টাইপের ভগ্নাংশগুলো নিয়ে আমাদের একটু বেগ পেতে হয়। তাহলে এই ভগ্নাংশগুলোকে কি করে ডিল করব, তার সাথে কোনটা আগে করব কোনটা পরে করব, এই ডিসিশনগুলো হবে এই টপিকটাতে। ঠিক আছে? 5 নম্বর, এবারে চলে আসবো আমরা বীজগণিতে। ব্যাস, শিরদাঁড়া দিয়ে একদম ঠান্ডা স্রোত নেমে গেল। তোরা কি পাগল নাকি? নামটা এরকম, কিচ্ছু নেই। আমরা আসলে বীজগণিতকে অন্য দুনিয়াই মনে করি। আসলে এই XYZ এইগুলো দেখে দেখে আমাদের মাথা খারাপ হয়েছে। XY কিচ্ছু না। তুই 2-3 দেখে তো ভয় পাস না, XY দেখে ভয় পাস কেন? কারণ চেহারাটা যেন মুখোশে ঢাকা, এর আড়ালে কে আছে দেখতে পাচ্ছি না।
আসলে নাম্বারই আছে। এক্স কোনো না কোনো একটা নাম্বার, সেই নাম্বারটা কি হবে সেটা আমি এখনো ডিসাইড করতে পারিনি বলে আমি এক্স লিখছি। তুই এমনি নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগ যা করতি এক্সের ক্ষেত্রেও তাই করবি, তাই চিন্তা একদম ছেড়ে ফেল। বীজগণিত আর তার অপারেশনগুলো, মানে ওই যে হয় না, কখন প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, এগুলোতে একদম আমরা ভয়ে নাজেহাল হয়ে যাই। কিচ্ছু না, এগুলো একদম হাতে ধরে বোঝাবো, ভয় পাবি না। 5 নম্বর হয়ে গেছে। শেষ লাস্ট 6 নম্বর। 6 নম্বরে হচ্ছে নাম্বারের শ্রেণী বিভাগ। কি ব্যাপারটা আগে লিখে নে, তারপর বলছি। হ্যাঁ রে, সব লিখছিস তো? টোটাল 6টা টপিক বারবার স্টার দিয়ে দিয়ে লিখে নে। শ্রেণী বিভাগ কি? আমরা অনেক সময় শুনি জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, তাই তো? তারপরে আরও আছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, নাজেহাল। এগুলো কোনটা কি একবার বলবো, তারপরে তোরা ভুলে দেখাতো, দেখি ভুলতে পারিস কিনা। চ্যালেঞ্জ রইল আমার। আমি বলছি তো, এই কটা টপিক আমরা 6টা ক্লাসে শেষ করব, কোনো একটা তুই ভুলে দেখা, চ্যালেঞ্জ রইল আমার। 6টা হয়ে যাবে। এই কোর্সটার নাম আমরা দিলাম ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্রটা হয়ে যাওয়ার পর তোদের অঙ্কে আর ভয় থাকবে না। আমরা ক্লাস 10 এবং 9-এর সিলেবাসে ঢুকে যাব। নিশ্চিন্তে থাক, একটু সময় দে, সব হবে।